করে নেমে একটু সামনে আসছে, ওই মসজিদুল আকসার কাছাকাছি, বাইতুল মুকাদ্দাস এর কাছাকাছি গিয়ে দেখে 8 জন যুবক সুদর্শন লম্বা চূড়া খুব বীর বাহাদুরের মতো, ওনারা সবাই মিলে সুন্দর একটা কবর খুঁড়ছে। এই কবর দেখে মুসা নবী বলে, এত সুন্দর কবর জীবনে কোনোদিন দেখিনি, এই কবর কার গো? এবং যারা কবর খুঁড়তেছে তারা কিন্তু কেউ মানুষ না, সব ফেরেশতা, এবং তারা ওইটাও জানে আজরাইলের কি ঘটনা ঘটছে। ওই যে মুসা নবী যখন বললেন এই কবর কার, এখন ফেরেশতা ওই 8 জনের একজন বলতেছে আল্লাহর এক মায়ার বান্দা। হিকমতে যদি বলি না আমনের কবর, আবার যদি সেটা যায়, এটা আল্লাহর এক মায়ার বান্দার কবর। মুসা নবী বলে, আমার খুব ইচ্ছা হচ্ছে এত সুন্দর কবর, এটার মধ্যে একটু শুই, তোমরা অনুমতি দিলাম একটু শুইতে চাই। তারা কয় মনে মনে, আমরা তো ওইটাই চাই। ঠিক আছে, আপনি শুয়ে থাকেন, আপনি একটু শুইতে পারেন, অনুমতি দেওয়া হল। উনি কবরে নামলেন, নেমে একটু শুইলেন। শোয়ার পরে সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা জুব্বা একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ ওনার কাছে এসে সালাম দিছে। এইবার আর সালাম মিস করছে না। বলেন তো এটা কে? মালিকুল মউত না, মালাকুল মউত। মালিক শব্দের অর্থ হলো বাদশাহ, রাজা, আর মালাক মানে ফেরেশতা। মালাক আর মালিকের মধ্যে বেশ কম আছে। আর মালিকুল মুলক, এটার মিমের সাথে এক আলিফ টান দিয়া মালিকুল মুলক হলো আল্লাহ। মালিক আর মালিক দুইটা কিন্তু এক না। মালিক মানে বাদশাহ, রাজা, সম্রাট, আর মালিক মানে আল্লাহ। মালিকুল মুলক শব্দের বেশ কম অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায়। দাদু ভাই আমার গভীর মনোযোগ। সাদা দাড়ি, সাদা টুপি, সাদা জুব্বা, সাদা পাগড়ি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষটা এসে আল্লাহর নবী মুসাকে কবরের ভিতরে সালাম দিয়ে বলতেছে, আমি আপনার জন্য মেহমানদারি করার উদ্দেশ্যে কিছু খাবার এনেছি। আমি বৃদ্ধ মানুষ, আপনি যদি খাবারটা গ্রহণ করেন আমি বড় খুশি হব। মুসা নবী চিন্তা করলাম, আমরা তো নবী ইন্তেকালের পরেও রিজিক পাবো, মানে আল্লাহর নবীরা মাজারের ভিতরে জান্নাতি খাবার খায়, এই চিন্তাটা ওনার মাথায় আসলো। আপনারা জানেননি সব নবীরা মরার ইন্তেকালের পরেও যে জিন্দা, এটা জানা আছে তো? আমাদের আকীদা এটা। কেউ যদি মনে করে নবীগণ মরা, এখনো মরা, তাহলে সে মুসলমানই থাকবে না। টুপিদারি, জুব্বা, নামাজ, কালাম সবই থাকবে, ঈমান থাকবে না। যদি কেউ মনে করে নবীগণ ইন্তেকালের পরেও মরা, এখনো মরা, তাহলে সে ঈমান থেকে খারেজ হবে। হাদিসে মুতাওয়াতির অস্বীকার করে সে ঈমান হারা হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের আকীদা সব নবীগণ জিন্দা। বলেন সব নবীরা জিন্দা। সবাই বলেন সব নবীরা জিন্দা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون إمام আবু ইয়ালা মুসিলি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত এবং আল ইতিকাদ, সেই দুইটা কিতাবে সহিহ সনদে হাদিস উল্লেখ করেন। হযরত আনাস বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা শুনে রাখো, সমস্ত নবীগণ জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। ইউসাল্লুনা, তিনারা নামাজ আদায় করে। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। শোনো হে মুন্সিগঞ্জের মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন, নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য নবী রাসূলগণ জিন্দা। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, আল্লাহর নবী জিন্দা এবং জান্নাতি রিজিক প্রাপ্ত। মুসা নবী চিন্তা করলো, আমরা তো নবী, আমরা তো মাজারে গেলেও আল্লাহ জান্নাতের খাবার খাওয়াইবো, কবরে শুয়ে একটু ট্রাই করলাম, একটু খাইয়াও ট্রাই করি। ওই হিসাবে একটা আপেল দিছে মুরব্বী, এটা হাতে নিচে নিয়ে খাবে। ঠিক এই সময় আজরাইল চুপচাপ মুবারক নিয়ে গেছে। মুসা নবী টেরও পায় নাই কখনো না ইন্তেকাল হয়ে গেছে। টের পাইলেন আবার বিপদ হয়, বুঝছেন? এই জন্য চুপচাপ রূহ মুবারক নিয়ে চলে গেছে আজরাইল। শুনুন, এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই।
আপনাদেরকে বলবো, মানুষের মৃত্যু কয়েক রকমের হয়। একটা মৃত্যু হলো একটা তাজা গরু বা একটা তাজা মানুষ, তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত চামড়াগুলি যদি টেনে 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 ছিঁড়ে সারা শরীর থেকে যদি চামড়াটা ছিঁড়ে আলাদা করে, এটা যতটুকু কষ্ট এর চেয়ে ভয়ানক কষ্ট হবে মানুষের মৃত্যুর সময়। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ কয় না, না এটা বরকতের জায়গা না, এরকম মৃত্যু চান আমরা, তাহলে নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলবো না। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কি মুসলমান, তখন আপনারা ইনশাআল্লাহ মুসলমান বলতে পারবেন না। এখানে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, এখানে আলহামদুলিল্লাহ না, এখানে বলতে হবে অবশ্যই আমি মুসলমান, সন্দেহ ছাড়া বলতে হবে, এরপরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু আপনি মুসলমান হওয়ার বিষয়টা বেলা শক, কোন ধরনের সন্দেহ নাই, এটা প্রমাণ করতে চাই নিশ্চয়ই অবশ্যই এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। এখানে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, এখানে আপনাকে বলতে অবশ্যই আমি মুসলমান, মানে কোনো সন্দেহই নাই। আমি জিজ্ঞাসা করি একবার, করব আপনারা কি মুসলমান? জজবা দিয়ে বলবেন অবশ্যই মুসলমান। কোন ধরনের জড়তা রাখা যাবে না, মাসালা আছে কিন্তু সব জায়গায় খালি সুবহানাল্লাহ কইলে হইব না। আমি একবার এক মাহফিলে ওয়াজ করছিলাম ছাত্র জীবনে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় রামপুরে। মক্কায় গেলাম মদিনায় গেলাম রে, ঢাকায় গেলাম সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। যে কোনো একটা প্রেক্ষাপটের কারণে যখন এটা কইছি, এক মুরব্বী সুরের লগে আবেগে, তখন যুবকরা মনে বললো যে হুজুর আপনার ওয়াজের পরে মুরব্বী কইছে পরে আমরা জিজ্ঞাসি আপনি চাষা আমরা রামপুর কি মক্কা মদিনার সাথে বড় নি? চাষা তখন শিখতে গেছে, কোথায় মক্কা মদিনা আর কোথায় রামপুর, তুলনা দেশ কেমনে? চাষা রাইগা যায় না, রাইগেন না, হুজুরে বলছে মক্কা